আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শকবৃন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ওয়াসিম আহমেদ গাজী, আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এই আলোচনার মধ্যে হয়তো বা অনেকে আমার যারা শুভাকাঙ্ক্ষী এই ভিডিও দেখবেন এটাকে মনে হয় দলীয় হিসাবে মনে করবেন, কিন্তু বাস্তব দলীয় হিসাবে না, এটা শরীয়তের একটা বিষয়। তাই আমি বলতেছি, একটা কথা মনে রাখবেন, আমি বারবার বলি এই কথাটা, যেখানে বক্তব্য দিই কথাটা বলি যে আমি কোনো রাজনীতি করি না। আমি কোনো দলের সাথে আমি যুক্ত নই। চাই সে জামাত ইসলামী হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যেটা হোক, আমি কোনো দলের রাজনীতি করি না। আমি যদি রাজনীতি করতাম তাহলে 2015 সালেই ছাত্র বয়সে নারায়ণগঞ্জ জেলায় যখন আমি লেখাপড়া করতাম, ওই সময় আমি জেলা পর্যায়ে একজন নেতা হতে পারতাম। এরকম অফার আমাকে দিয়েছিল জেলা সাংগঠনিক সম্পাদক বিএনপি থেকে। এই যে মোবাইলটা আমি ব্যবহার করি, আমার যে মোবাইল লাস্ট 31, এটা ওই জেলা সাংগঠনিক উনি আমাকে উপহার দিয়েছেন, গিফট স্মৃতি হিসাবে আমি রেখে দিছি। একজনের জিনিস স্মৃতি হিসাবে রেখে দেওয়া, যে তার দল করা, এটা কিন্তু বাস্তবতা কথা নয়। আমি রাজনীতি করি না, কিন্তু ছোটো থেকে আমি একটু নেতৃত্বপ্রিয় লোক। আপনারা যারা ছাত্র ভাই আমার আছেন জানেন, অবশ্যই ভিডিও যারা দেখতেছেন আপনারা জানেন, আমি যখন পোষা মাসে লেখাপড়া করছি, আমি অল্প বয়সে আল্লাহ পাকের রহমতে অনেক বড় বড় নেতৃত্ব আমার হাতে আসছিল আল্লাহ পাকের মেহেরবানিতে। আমাকে সব ছাত্র ভাইয়ের খুব ভালোবাসতো। আমার সাক্ষাতে বলতো না, অন্য সাক্ষাতে উপর ক্লাসের ছাত্ররা একটু হিংসা করতো, কিছু কিছু ছাত্র যারা ভালো ভালো ছাত্র। আমি যখন নিজ ক্লাসে পড়ি হিদাতে না হোমে, তখন মিশকাত দাওরার বিভাগের ছাত্ররা একটু হিংসা করতো, যখন আমাকে হুজুরেরা উনি বড় বড় দায়িত্ব দিয়েছিলেন, মায়ের দেওয়া লেখা, সাহিত্য বিভাগের কাজ, দেওয়া লেখা, সাপ্তাহিক সেমিনার, এই সেই। তখন একটু না হিংসা করছিল। এটা যারা আমার ভিডিও দেখতেছেন পোষা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা অবশ্যই জানেন, হয়তো মনে পড়বে। তখন আমার প্রাণপ্রিয় হুজুর ইউসুফ সাহেব হুজুরকে বলছিলাম যে হুজুর, আমি এরকম বড় বড় দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন বিশ্বাস করে, কিন্তু উনি কিন্তু আমার সাথে হিংসা করে। তখন আমাকে একটা হাদিস শুনেছিলেন, যারা এই হাদিসটা জানেন অবশ্যই জানেন, বুঝতে পারবেন, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, নবীজির পালক নাতি, যে আবু বকর, ওমর ফারুক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বড় বড় সাহাবী থাকা সত্ত্বেও মুতার যুদ্ধের নেতৃত্ব কিন্তু তার পালক নাতি অল্প বয়সে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। এই হাদিসটা আমাকে যখন শুনালেন, তখন আমার মনের মধ্যে সান্ত্বনা আসলো। তো ওয়াসিম, যাই যেটা হিংসা করে করুক, যেটা মনে করে করুক, তুমি তোমার দায়িত্ব কাজ চালিয়ে যাও। আমার যা ভিডিও দেখতেছেন পোষা মাছের ছাত্র ভাইরা, অবশ্যই কিন্তু আমার এই ভিডিও আপনারা বুঝতে পারবেন। পোষা মাছের অনেক ভাই ছাত্র ভাইরা আমার এই ভিডিও দেখেন। তবে এলাকা যারা লোক আছেন জানেন, আমি একটু নেতৃত্বপ্রিয়, পাড়া লোকে যারা আছেন তারাও জানেন। কাবুলা মাসে যখন আমি লেখাপড়া করেছি, 3 মাসের মধ্যে আমার গোটা মাসার ছাত্র ভাইয়ের সাথে আমার পরিচিত হয়েছিল। যাই হোক, অন্য একটা অপ্রাসঙ্গিক কথা যাচ্ছে। আজকে আমার কথা কোনো দলীয় কথা নয়। আজকে কথাটা হলো সহিহ বুখারী, সহিহ মুসলিম থেকে একটা হাদিসের কথা। সেটা হলো যে কারো মুখে যদি দাড়ি না থাকে, অথবা খুসুকা দাড়ি কাটে না, ছোটো ছোটো করে দাড়ি, অথবা কারো মুখে দাড়িই নাই, এইরকম লোক মনে করেন জামাত ইসলাম করে, ইসলামী দল করে, জামাত ইসলাম করে, কিন্তু তার মুখে দাড়ি নাই, তাই যদি ইমামতি করে, তাহলে তার নামাজ পড়াটা কি, তার পিছনে নামাজ পড়াটা কি সহি হবে, শুদ্ধ হবে? এরকম কথা। আমি কিন্তু আবারও বলতেছি ভাই, আমি কিন্তু দল করি না, আমি জামাত ইসলামও করি না, বিএনপিও করি না। তো তাহলে যদি তার পিছনে নামাজ পড়ে, তার নামাজ হবে কি না? এর উত্তরে আমরা বলবো যে এইরকম লোকের ইমামতি করে থাকাটা কিন্তু বলছি, মানে হঠাৎ করে একদিন ইমামতি করলে জরুরি ক্ষেত্রে নামাজ পড়ে, সে কথাটা ভিন্ন। ইমাম সাহেব কেউ নাই, এসে শাসক সাহেব ভিন্ন। কিন্তু পেশাগতভাবে এরকমভাবে ইমামতি করার অভ্যস্ত থাকাটা হলো মাকরুহে তাহরিমি। এরকম লোকে ইমামতি করা ঠিক না, মাকরুহে তাহরিমি, হারাম। হ্যাঁ, যদি নামাজ ওই লোকের সহি শুদ্ধ হয়, ওই ইমাম সাহেবের কেরাত যদি সহি শুদ্ধ হয়, তাহলে পিছনে যারা মুসল্লি আছে তাদের নামাজটা হয়ে যাবে, কিন্তু নামাজ পড়া কিন্তু মাকরুহে তাহরিমি। এটা সহিহ বুখারীর 1 নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। সহিহ মুসলিমের আপনার 1 নম্বর খণ্ড ওই 129 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আজব ব্যাপার, দুই কিতাবের একই পৃষ্ঠা। এরকমভাবে সহিহ বুখারীর সরা টিকা ফাথুল বারী আল্লামা ইবনে হাজার আসকার রহমাতুল্লাহ আলাইহি 10 নম্বর খণ্ডের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন যে দাড়ি কাটা লোক যদি ইমামতি করে, তার ইমামতি করা হলো মাকরুহে তাহরিমি। ভাইরা, আমি আবার আপনাদের বলতেছি, আমার এই
ভিডিও অনেক শুভাকাঙ্ক্ষী যারা জামাত ইসলাম করে বা বিএনপি করে তারা দেখেই না। আমার এই কথা শুনে আপনার মন খারাপ করবেন না। আমি কিন্তু কোনো দল করি না, আমি কোনো দল করি না। আমি যদি নেতৃত্ব করতাম তাহলে এই অল্প বয়সে আমি অনেক দূর পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে যেত। এটা আমাকে 2015 সালে অফার দিয়েছিল বা ছোটোকাল থেকে আমার নেতৃত্ব করা, এটা আমার পাড়া লোকেরা যারা জানি, এলাকার সব জানিয়ে আমি সে হাফেজ হওয়ার পর থেকে আল্লাহ আমাকে বিভিন্ন রকম খেদমত করার তৌফিক দান দিচ্ছেন সমাজের মধ্যে, এলাকার মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। এই জন্য আমি কোনো নেতৃত্ব করি না। যদি আল্লাহ পাক দেন, কোনো দলীয়ভাবে নেতৃত্ব করি না, এমনি আমি সমাজে যেগুলো এগুলো হয়তো বা ভালো নিয়ত করি। এতে হয়তো অনেকে মন খারাপ করে, সেটা পরে বিষয়, মানুষের খুশি বা ইয়ার জন্য আমি করি না। তো যাই হোক, তার কথাটা হলো যে যারকে দাড়ি কাটা এইরকম লোকের নামাজ পড়াটা হলো মাকরুহ তাহরিমি। উচিত হবে যারা খোদা ভীরু আল্লাহওয়ালা মোত্তাকিন তাদের ইমামতি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসলার উপর সবার আমল করার তৌফিক দান করুক। সকলের ভালো প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।